হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আছি সাইনকা স্টেট জেনারেল হসপিটালে। আমার সাথে আছেন ডক্টর পিয়ালি দাস, গাইনি ডক্টর। উনি আজকে বলবেন ছায়া পিল এই ওষুধটির সুবিধা ও অসুবিধা, কখন ব্যবহার করা হবে বা কখন ব্যবহার করা হবে না। চলুন আমরা দেখে নিই, জেনে নিই আমরা ডক্টর পিয়ালি দাস থেকে। ম্যাডাম আপনি বলুন, একটু ছায়া নিয়ে দু একটা কথা বলুন। হ্যাঁ, ছায়া পিল যেটা, এই পিলটা অ্যাকচুয়ালি নন হরমোনাল পিল। নন হরমোনাল মানে এর মিনিমাল সাইড এফেক্টস আছে। ব্রেস্ট ফিডিং মাদার যাদের ধরুন সদ্য ডেলিভারি হয়েছে, তারপরে তো অনেকেরই সেক্ষেত্রে পিরিয়ড আসে না। পিরিয়ড না আসার জন্য তারা বুঝতেও পারে না যে কখন ভুল করে কনসিভ হয়ে যায় বা বাচ্চা চলে আসছে। সেক্ষেত্রে ছায়ার রোল হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ে, বা মা যদি ডেলিভারির পর বাচ্চাকে বুকের দুধও খাওয়াচ্ছে, সেক্ষেত্রে অন্য পিল দিলে, হরমোনাল পিল দিলে মিল্ক সাপ্রেশন হয়, ব্রেস্ট মিল্ক কম তৈরি হয়। সেই জায়গায় ছায়া পিল ইউজ করলে সেটা সাইড এফেক্টস মিনিমাল, কারণ এটা নন হরমোনাল এবং ইউজ অনেক ইজি। কারণ যে কোনো পিল যেগুলো আমরা হরমোনাল পিলস দিই, সেটা যদি প্রোজেস্টেরন পিল হয় বা ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের কম্বিনেশনে যে পিল সেগুলো হয়, সবই কিন্তু 21 দিন টানা ইউজের ব্যাপার আসে। ঠিক আছে, এই পিলটার আর একটা নাম হচ্ছে ওয়ান্স আ উইক পিল, মানে সপ্তাহে একদিন খেলেই হয় একদিন, কিন্তু ফার্স্ট 3 মান্থসে টুয়াইস আ উইক খেতে হয়। 30 mg যে পিলটা আছে সেটা, মানে ছায়াতে 30 mg অরমেলক্সিফেন থাকে। এই অরমেলক্সিফেনের ওষুধটা হচ্ছে সপ্তাহে 2 দিন খেতে হয়। মানে কিভাবে খাবে, যেদিনকে খাচ্ছে তার 3 দিন বাদ দিয়ে 4 নম্বর দিনের মাথায়। এটা সবাই লক্ষ্য করুন যে ওষুধটা চালু করার শুরুর সময় প্রথম 3 মাস সপ্তাহে 2 করে খেতে হবে, প্রতিদিন না, কিন্তু সপ্তাহে 2। এবং তারপর থেকে সপ্তাহে একটা করে পিল খেলেই হবে। মানে খুবই সহজ মনে রাখার জন্য। ইজি। এর সাইড এফেক্টও খুবই কম এবং অনেক জায়গাতে এটা খুব ভালো কাজ করে। এটা উনি বললেন যে ডেলিভারির পরে যখন মাসিক শুরু হয়নি তখন কিন্তু এই ওষুধটা ভালো কাজ করে। এবং দ্বিতীয়ত, যদি মনে করুন যাদের ডেলিভারি হয়ে গেছে অনেক আগে, কিন্তু তবু তারা কন্ট্রাসেপটিভ বেনিফিটের জন্য ছায়া ইউজ করতে চাইছে, তারাও করতে পারে। সেক্ষেত্রে মাসিকের শুরুর দিন থেকে ফার্স্ট পিল নিতে হবে এবং 3 দিন বাদ দিয়ে 4 নম্বর দিনে সেকেন্ড পিলটা নিতে হবে। মানে এক সপ্তাহে 2 পিল ফার্স্ট 3 মান্থস এবং তারপরে 3 মাস থেকে একটা করে পিল সপ্তাহে 1 দিন করে চলবে। মিসড পিলের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অন্য প্রোটেকশনের জন্য বলা হয়, কারণ এটা খুবই লো ডোজ, সাইড এফেক্টস যেমন মিনিমাল, তেমনি যদি মিসড পিল হয় সেক্ষেত্রে মানে মনে করুন কেউ আজকের দিনে পিলটা খেলো, 3 দিন বাদে 4 নম্বর দিনে পিল নেওয়ার কথা সে ভুলে গেছে। সে ভুলে গিয়ে একদিন বললো তো ঠিক আছে, সেই সপ্তাহে একদিন ভুলে গিয়ে পরের দিন ওষুধ খেলো, দ্যাট ইজ ওকে। বাট যদি এমন হলো যে সে সেই সপ্তাহে পুরো ওষুধটাই মিস করে গেছে, পরের সপ্তাহে যেমন ভাবে খাচ্ছে সেই ডোজেই খাবে, কিন্তু প্রোটেকশনে অ্যাড করাতে হয়। সেটা কন্ডোম হতে পারে বা অন্য কোনো ব্যারিয়ার মেথডের প্রোটেকশন সে ইউজ করতে পারে। নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে, এই ওষুধটা খেলে শুধুই কি সুবিধা আছে, অসুবিধাও কিছু আছে। যেমন মনে করুন হাইপার সেন্সিটিভিটি টু দ্যাট পিল, মানে এই ওষুধটা খেয়ে কারোর গায়ে র্যাশ বেরোচ্ছে, অ্যালার্জি হচ্ছে বা সহ্য করতে পারছে না, সে এই ওষুধটা ইউজ করতে পারবে না। দ্বিতীয়ত কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে পলিসিস্টিক ওভারি। মনে করুন যারা হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং এর জন্য এই ওষুধ ইউজ করছে, কিন্তু তার আন্ডারলাইন ডিজিজ হচ্ছে পলিসিস্টিক ওভারি, সেক্ষেত্রে এই ওষুধের কোনো রোল নেই। তো ছায়া কিন্তু অনেকে লক্ষ্য রাখুন, কারণ অনেকে আছে যারা পলিসিস্টিক ওভারি ডিজিজে এই ওষুধটা খেয়ে যায়, কিন্তু তাদের এটা কিন্তু তাদের জন্য এটা নয়। তারা কিন্তু যদি তারা খাচ্ছ, তারা তাহলে এসে আমরা ডাক্তারকে কনসাল্ট করবো যে তবু আমাদের ছায়া বা সহেলি বলে পিলটা পাওয়া যায়, এর আমাদের মেডিকেল নাম সেন্ট প্রমাণ বলে পাওয়া যায়। তো যারা খাচ্ছেন তারা কিন্তু এটা চেঞ্জ করে ডাক্তারকে পরামর্শ করবেন যে আমার পিসিওএস আছে তাও ছায়া খেয়ে যাচ্ছে, তো এটা কিন্তু ভুল করছে। আর একটা জিনিস যেটা হচ্ছে, যেহেতু এটা নন হরমোনাল পিল, এর ডোজেজ যেমন আমরা বলে দিলাম যে সপ্তাহে 2 ফার্স্ট 3 মান্থস এবং তারপরের 3 মাস একটা করে খাওয়া, এই নিয়মটা কিন্তু মেনটেন করতে হবে। মানে নন হরমোনাল পিল বলে আমরা যদি 1-2 ডোজ করে মিস করতে থাকি, তাহলে কিন্তু এর কোনো রোলই নেই। সেক্ষেত্রে কিন্তু ভুলভালভাবে প্রেগনেন্সি এসে যেতে পারে। প্রোভাইডেড অন্যান্য হরমোনাল পিল খেয়ে যদি ভুল করে বাচ্চা আসে, সেক্ষেত্রে কনজেনিটাল অ্যানোমালি বা বাচ্চার কোনো গঠনগত রোগের সম্ভাবনা বেশি। সেন্ট ক্রোমার খাওয়াকালীন বা ছায়া পিল খাওয়াকালীন যদি কারোর ভুল করে বাচ্চা আসে মিস পিলের জন্য, সেক্ষেত্রে কনজেনিটাল অ্যানোমালির চান্সেস, কারণ একটা স্টেরয়েড নেই, নন স্টেরয়েড আর নন হরমোনাল, তো সেক্ষেত্রে এই চান্সেসটা কম হচ্ছে। আর কয়েকটা ভালো অ্যাড অন বেনিফিটস আছে এই ওষুধটা। যেমন এই ওষুধটা অ্যান্টি প্রোজেস্টেরন হিসেবে কাজ করছে, তেমনি ইস্ট্রোজেন বোনের মধ্যে বাড়াতে সাহায্য করে। তার কারণে কি হয়, বোন ডেনসিটি বাড়ে, তাহলে হাড়ের ভঙ্গুর হওয়ার ক্ষমতা সেটা কিছুটা কমে। ঠিক আছে, তাছাড়া এটা তো মনে হয় মাসিকের ব্লিডিংও কমাতে হেল্প করে না? হ্যাঁ, এইচএমভি তে ইউজ করা যায়, যাদের হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং সেক্ষেত্রে ইউজ করা যায়। মনে করুন ওবিস পেশেন্ট আছে যার প্রচুর ওজন বেশি বা তার হার্ট ডিজিজ আছে, সেক্ষেত্রে অন্য হরমোনাল পিল ইউজ করা যাচ্ছে না,
সেই ক্ষেত্রে কিন্তু ছায়া খুব এফেক্টিভ এবং মিনিমাম সাইড এফেক্ট। আর এটা এখন সরকারি হসপিটাল থেকে গভর্নমেন্টে ফ্রিতে ফ্রিতে পাওয়া পাওয়া যায়। যায়। তাই যারা আমাদের পঞ্চায়েত চিকিৎসা করে চাইছেন আসুন আমরা এটা নিয়ে যাই। এবং নিয়মিত খেতে হবে। নিয়মিত খেতে হবে। তাছাড়াও আরও দুরকম পিল হয়, একটা আছে রেগুলার খাওয়ার ওসিপি, আর